দেশের ইতিহাসে প্রথমবার কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে সওয়াল করলেন। এসআইআর সংঘাতে শীর্ষ আদালতে মামলা করেছেন মুখ্যমন্ত্রী। রীতিমতো ছক ভেঙেছেন, নিজের মামলায় নিজেই সওয়াল করছেন মুখ্যমন্ত্রী। চিরাচরিত সাদা শাড়ি, গলায় কালো চাদর। বুধবার শুনানি শুরুর আগে সুপ্রিম কোর্টে উপস্থিত হয়েছিলেন তিনি। চেনা ছন্দ আর চেনা ঝাঁঝ। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে বাংলার পরিস্থিতির কথা বললেন মমতা। গণতন্ত্রকে রক্ষা করার আবেদন জানালেন শীর্ষ আদালতে। বিষয়টি দেখার আশ্বাস দেন প্রধান বিচারপতি। 9 তারিখ আগামী শুনানি। বুধবার শুনানিতে আইনজীবীদের সঙ্গে সামনের সারিতে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেছেন বর্ষিয়ান আইনজীবী শ্যাম দিওয়ান। আইনজীবী শ্যাম দিওয়ান প্রশ্ন করেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে মাত্র 11 দিন হাতে, 63 লক্ষ হিয়ারিং বাকি। এই হিয়ারিং শেষ করার জন্য মাত্র 4 দিন হাতে। 8300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। কিভাবে শেষ হবে বাংলার এসআইআর? শুনানি চলাকালীন বলার জন্য অনুমতি চান মুখ্যমন্ত্রী, মঞ্জুর করেন প্রধান বিচারপতি। 5 মিনিট বলার অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনের সমর্থনে বাস্তব জীবনের ঘটনা তুলে ধরেন। বিষয়টি স্পষ্ট করে তিনি বলেন, এগুলো আমার ছবি নয়, এগুলো স্বনামধন্য সংবাদপত্রের ছবি। এসআইআরকে প্রায় সম্পূর্ণভাবে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া হিসেবে ব্যবহার করা হচ্ছে। যে নারীরা বিয়ের পর পদবি পরিবর্তন করেছেন, যারা বাড়ি পরিবর্তন করেছেন এবং যে দরিদ্র পরিবারগুলো ছোট ফ্ল্যাট কিনেছেন, তাদের নাম যথাযথ প্রক্রিয়া ছাড়াই বাদ দেওয়া হচ্ছে। আধারকে বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করা আদালতের আদেশকে স্বাগত জানিয়ে তিনি প্রশ্ন করেন, কেন শুধু পশ্চিমবঙ্গে এমন নথি প্রত্যাখ্যান করা হচ্ছে যা অন্য সব জায়গায় গৃহীত হচ্ছে? তিনি প্রশ্ন করেন, নির্বাচনের প্রাক্কালে কেন শুধু পশ্চিমবঙ্গকে আলাদা করে বেছে নেওয়া হলো? এই এসআইআর এর কারণে 100 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, বিএলওদের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, যদি এটি প্রকৃত সংস্কার হয়ে থাকে তাহলে আসামে কেন তা হয়নি? May I explain you, sir? Give me time till tomorrow day afterwards, then I can get back. May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am a Can there be any doubt, Madam? no, sir. No, sir. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my honorable Chief Justice, Mr. Bagchi and Mr. Panchali also. Panchali ji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. Sir, the problem is always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I quote Rabindranath Tagore, then we thought that we are not getting justice anywhere. So many times I have written 6 letters to Election Commission, including all the details, but no reply, sir. I'm a bonded labor, sir. Maybe I prefer that. I'm a very less important person. I prefer that. Sir, I am from a common family. But I am not fighting for my party. আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি আমার নিজের জন্য লড়াই করছি না, আমার দলের জন্যও লড়াই করছি না, এই লড়াই রাজ্যের মানুষের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালের জবাবে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কোনো নির্দোষ নাগরিককে ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না। মুখ্যমন্ত্রীর সওয়ালের পাল্টা কমিশনের তরফে আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, আমরা অনেকগুলি চিঠি লিখে ক্লাস 2 অফিসার চেয়েছি কিন্তু পাইনি, রাজ্য সহযোগিতা করছে না। কমিশনের আইনজীবীর সওয়ালের পাল্টা মমতা বলেন, আমার বিরোধী পক্ষের আইনজীবীরা যা বলছেন তা সর্বত্র সত্যি নয়। মমতা বলেন, আমার বিরোধী পক্ষের আইনজীবীরা যা বলছেন তা সব সত্যি নয়। আমরা এই সহযোগিতা করেছি, যা চেয়েছি দিয়েছি। তা সত্ত্বেও প্রথম পর্বে 58 লাখ এবং পরের পর্বে 1,36 লাখ লোককে বাদ দেওয়া হয়েছে। সব পক্ষের কথা শুনে প্রধান বিচারপতি বলেন, আমরা এই ম্যাটারের সলিউশন করব। আপনারা আমাকে রাজ্যের অফিসারদের তালিকা দিন যারা নির্বাচন কমিশনের কাজ করবে। এই বিষয়ে সব পক্ষকে নোটিশ জারি করা হয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা শুনানির পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। সেখানে তৃণমূলের তরফে লেখা হয়, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, বড় জয়। সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে কমিশনকে নোটিশ দিতে বলা হয়েছে। সুপ্রিম কোর্ট কমিশনের অফিসারদের মানবিক হতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।